আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে, কি দিবি বল আজকে তোরা? এ কানফুলির মানুষেরা, কিয়ামতের মাঠে কি দিবি বল? তুই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কি দিবি বল? তখন ওই লোকটি কি বলবে জানেন? আল্লাহ যত ধন সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলে চলবে না। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম, জাহান্নামায় দাও, ওদের বদলে আমাকে তুমি জান্নাতে দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে না, একেরে বোঝা অপরে বহন করবে না। লাস্টে বলবে, আল্লাহ আমার স্ত্রীটাকেও দিয়ে দিচ্ছি, আমার স্ত্রীকেও দিয়ে দিচ্ছি, স্ত্রীকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ বলবে, কোনো খবর হবে না আজকে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের পাল্লায় পড়ে, বাপ নয় প্রেমিকার পাল্লায় পড়ে তুমি কিনা করে গেলেন, প্রেমিকার পাল্লায় পড়ে বোটানিক্যাল গার্ডেনে নদী পার করে ওপারে, তাই তো নাকি? ঠিক বলছি, ঠিক বলছি তো? বোটানিক্যাল গার্ডেনে বসে বসে, হোটেলের ভিতরে প্রেমিকার সঙ্গে বসে বসে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও খাওয়া শেষ হচ্ছে না। আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। ঠিক হবে? ঠিক। এই যুবক ছেলেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। বন্ধুরে, বাস্তব কথাটা আজ বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বিয়ে করে স্ত্রীকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। আর তুমি ভালোবেসে সবকিছু করে নিয়ে বিয়ে করবে, তখন স্ত্রীর প্রতি ঘৃণা জন্মে যাবে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম বাবা, আমার কথাগুলো সাময়িক কথা তো, একদম বাস্তব। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু বাস্তব কথা। চলো, আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ করব কি? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেব। শুধু গুনাহ মাফ করব, ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর যে জান্নাতের তরদোষে থাকবে, নহর চলতে থাকবে, সেই জান্নাতের ভিতরে কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। ওটাই হবে ওদের বড় কামিয়াবি। এরপরে আল্লাহ বলছেন, যারা আমার নামাজ পড়বে না, রোজা রাখবে না, কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলছে, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে। আর ওই জাহান্নামটা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের ভেতরে কি খাবার দেয়া হবে শুনে নিন, শুনলেও অবাক হয়ে যাবেন। জাহান্নামীদের কি খাবার দেয়া হবে শুনে রেখে দিন। কোরআন বলছে, কোরআন বলছে জাহান্নামীদের কি খাবার জানেন? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিন বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা দোখানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফলের গাছ খাওয়ানো হবে। সেই খাওয়ার কারণে তাদের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে বের হতে থাকবে, মাথার ব্রেনটা পচে গলে পড়তে থাকবে। আর তারা তখন বলবে, পানি 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 দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, পৃথিবীর জমিনে লাল নীল সবুজ হলুদ রঙের পানি পান করে, চট্টা মদ পান করেছে, বান্দা পানি চাইছে, ওকে পানি দে। ফেরেশতারা কি পানি দেবে শুনে নিয়ে নে, মিওয়ারাই মিম্মা
আইন সদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পিছনে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নামীদের যে পানি পান করাবো, পুঁজ আর রক্ত মিশ্রিত পানি পান করাবো। আচ্ছা বাবা, পুঁজের রং কেমন? সাদা। আর রক্তের রং লাল। ওই পুঁজ আর রক্ত মিশ্রিত ঘোলাটে যে রংটা হয়, ওইটার আরবি হলো সদীদ। জাহান্নামীদের ওই খাবার খাওয়ানো হবে। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত বেরোয়, ওই পুঁজ রক্ত খেতে দেবে নাকি? আল্লাহ বলে, না না না, জাহান্নামে যে যাবে সেই জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পাপের কথা খেয়াল করে ফিরে আসুন, পাপের কথা খেয়াল করে স্মরণ করে চলে আসুন, পাপকে বর্জন করুন, ভালো কাজকে গ্রহণ করে নিন, আল্লাহ খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কোনদিন কোনো মুসিবত দিই না। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক কোনদিন মুসিবত দেয় না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোনো জাতিকে পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, ওই জাতি যতক্ষণ না নিজের পরিবর্তনকে দেখে না আনে। শুধু তাই না, আরো অন্য আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক বলেন, আমি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 25 নম্বর পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ কারোর কোনোদিন মুসিবত দিই না, বিপদ আপদ মুসিবত দিই না রে, ওর নিজের উপার্জন ছাড়া। ঠিক না বেঠিক? এই যারা তেরেঙ্গা খৈনি গুটকা খায়, তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো সিগনেচার যারা খায়, দেখবো ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট যারা খায়, দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সার রোগে মারা যায়, সিগারেট খেয়ে ক্যান্সার রোগে মারা গেছে, আর ওই ব্যক্তির জানাজা আব্দুল্লাহ গিল মারুফ পড়াচ্ছে, জানাজা পড়ি আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ এর জীবনের গুনাহগুলো মাফ করে দাও না। আল্লাহ বলে, তোরে এমন মারবো বাকারি খুলে দেবো তোর। ক্যান্সারে মারা গেছে, ওর নেশা করতে বলেছি আমি, ওর নেশা করতে বলেছি, আর তুই ওর জন্য দোয়া চাইছিস, তোর আগে পিটবো। এই জন্য বাবা সারা জীবন নামাজ পড়ে দেব, সারা জীবন নামাজ পড়ে দেব। কবরে যখন দিচ্ছে কি বলে, বিসমিল্লাহ গে ওয়া ফিসাবিলিল্লাহ গে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে আল্লাহর নামে দিচ্ছি, নবীর তরিকায় ছিল। আল্লাহর ফেরেশতারা বলছে, ইমাম সাহেব সমেত সালাম মিথ্যা কথা বলছে, ইমাম সাহেব সমেত এ মিথ্যা কথা বলছে। কি আশ্চর্য, ইমাম সাহেব সমেত মিথ্যা কথা বলছে, জীবনে নামাজ পড়ে নে, রোজা রাখে নে, আর বলছে নবীর তরিকায় ছিল। কি পেরেশান বলুন দিনি ভাই, এই ইমাম সাহেবদের অবস্থা কি খারাপ। একটা কথা বলি, নামাজকে সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, বা বলে দিচ্ছি